মৃত্যুর মতো আপনি ওর কাছে হয়ে গেলেন, আর এরকম হয়ে জান্নাত লাভ করতে চাচ্ছেন। বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে এই সকল ফেরকা, দল, মতবাদ, মতাদর্শ আমাদের সমাজে, মুসলিম সমাজে বিরাজ করছে। কিন্তু এর মধ্যে উত্তম পন্থা কি, সঠিক নিয়ম কি, এবং এই সঠিক পদ্ধতিটা আমাদেরকে চিনতে হবে। কারণ আমরা যেই সময়ে বসবাস করছি, যেই সময় আমাদের জন্ম, সেই সময়ে এরকম বিড়ম্বনা শুরু হয়েছে, ইসলামের অপব্যাখ্যা হয়েছে, দল উপদল হয়েছে। কিন্তু আমাদেরকে কি এই কারণে যেখানে আছি সেখানেই থাকবো, একটু চেনার চেষ্টা করবো? বাজারে একটা ঘড়ি কিনতে যাচ্ছেন, আগে জিজ্ঞাসা করছেন যেটা আসলি না নকলি, অরিজিনাল না ডুপ্লিকেট, চাইনিজ না জাপানি। ওটা তো খুব চিনছেন বা ওটা তো খুব চেষ্টা করছেন, কিন্তু ইসলামের মধ্যে কোনটা অরিজিনাল এটা কি আমাদেরকে চিন্তা করার প্রয়োজন নেই? এবং কোনটা হক পন্থা, কোনটা মধ্যম পন্থা, এটা কি আমার প্রয়োজন নেই? সেই জিনিসটা চিনতে হবে। এই মতবাদ ও মতাদর্শের নাম হচ্ছে সালাফি মতবাদ ও সালাফি মতাদর্শ। সালাফি মতবাদ, হ্যাঁ, কারণ মতবাদ মানুষ তৈরি করে। সালাফি নিয়ম যেটা, নীতি যেটা, সেটাই হচ্ছে হক নীতি। বলবেন কি আছে এখানে? অন্যদের চাইতে বৈশিষ্ট্য কি ভালো? অন্যদের চাইতে কয়েকটি বৈশিষ্ট্য বলে দিই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে সালাফি মতাদর্শে কিতাব এবং সুন্নাহ, এমনকি প্রয়োজনে কিয়াস ও ইজমা মানা হয়। আমাদেরকে একটা ভুল ধারণা সমাজে ছড়ানো হয়েছে কিছু মুকাল্লিদ মানুষের মাধ্যমে, যে তারা বলে থাকে যে সালাফিরা বা আহলুল হাদিসেরা এরা কিয়াস ও ইজমা মানে না। কে বলল মানে না? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে গমের বদলে গম, লবণের বদলে লবণ, সোনার বদলে স্বর্ণ, রৌপ্যের বদলে রৌপ্য, জবের বদলে জব, যদি কেউ কম বেশি, কিশমিশের বদলে কিশমিশ কেউ যদি কম বেশি করে বিক্রি করে তাহলে সুদ। তাহলে কি সালাফিরা এটা বলে যে চালের বদলে চাল কম বেশি করে বিক্রি করলে কোনো সমস্যা নেই, টাকার বদলে টাকা কম বেশি করে লেনদেন করলে কোনো সমস্যা নেই? এটাকে সালাফিরা বলে না? তাহলে সালাফিরা কিয়াস মানে না, এই কথা কে বললো? হ্যাঁ, ওই জায়গায় কিয়াস মানে না যে জায়গায় দলিল প্রমাণ মজুদ। দলিল আছে ওখানে, আর আমার কিয়াসের দরকার নাই। যেখানে দলিল নাই সেখানে কিয়াসের প্রয়োজন হতে পারে, ইজতিহাদের প্রয়োজন হতে পারে। কিন্তু এটা সম্পর্কে একটা ভুল ধারণা সমাজে ছড়ানো হয়েছে। যাই হোক, বলছিলাম যে এখানে কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, প্রয়োজনে কিয়াস ও ইজমাও আছে। এখানে একজন ইমামের অন্ধভক্তি নেই। এখানে সকল ইমামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান আছে, এবং সকলের গবেষণা থেকে নেওয়ার স্পৃহা আছে। যার কথাটা বেশি সুন্দর, বেশি দলিলের দিক দিয়ে বেশি দৃঢ়, তার কথা গ্রহণ করার এখানে মানুষ সবচেয়ে প্রথমে তারা যে দিকে আহ্বান করে সেটা ওই দিক, ওই সাইড যেটা স্বয়ং নবী এবং রাসূলদেরকে আদেশ করা হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি তোমার পূর্বে যত সকল রাসূল প্রেরণ করেছি এটাই আদেশ করেছি যে তারা যেন আমি ব্যতীত অন্যের ইবাদত না করে, মানে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করে। তাই সালাফি মতাদর্শ এটা আছে যে প্রথমে একজন মানুষকে আপনি হেদায়েত করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য যাবেন, তাহলে তাকে তাওহীদ ও আকীদার দাওয়াত দেন, কারণ এটাই ছিল নবী এবং রাসূলদের দাওয়াত। সালাফি দাওয়াতে এটা আছে যে আপনি প্রত্যেক সহিহ হাদিসকে মানবেন এবং কোন জয়ীফ হাদিসকে সহিহ হাদিসের মোকাবেলায় অগ্রাধিকার দিবেন না। আপনি যে আমরা কিতাব এবং সুন্নতকে ওইভাবেই বুঝবো যেভাবে আমাদের সালাফে সালেহিন বুঝেছেন। এই সালাফ কথাটা আসছে, আপনারা হয়তো আমাদের অনেকে হয়তো চিন্তা করবেন এটা কি জিনিস। সালাফ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তার সাহাবাগণ, তাবেঈনগণ এবং তারপরের লোকেরা যারা তাদের মতো জীবন যাপন করেছেন, কিতাব এবং সুন্নতকে বুঝেছেন, তাদের মতো সকল কিছু মেনে চলেছেন, এদেরকে বলা হয় সালাফি, মানে পূর্বসূরি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবায়ে কেরামই হচ্ছেন সেই দল যারা হকপন্থী দল, এবং তারা যেভাবে কোরআন এবং সুন্নতকে বুঝতে পেরেছেন আমরা বুঝবো। যারা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, যাদের যে কোনো জিনিস বোঝার সমস্যা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, যাদের সময় ওহী অবতরণ হয়েছে, তাহলে ওদের যেটা বুঝ, ওদের যেটা জ্ঞান, সেটাই হচ্ছে সর্বোত্তম জ্ঞান। আর সালাফি কথাটা অর্থই হচ্ছে যে ওই পূর্বসূরীদের নিয়ম অনুযায়ী, তাদের মতাদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, কোরআন সুন্নত বুঝতে হবে। এটা হচ্ছে এই সালাফি মতাদর্শের মধ্যম পন্থা হওয়ার কারণ। এই